إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور সাউন্ডের হাত দিবেন না যেটা আছে জাযাকাল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ما شب فيه خصلتان وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনের ডিজে গান থেকে বিরত রেখে নিজেদের ব্যক্তিগত পারিবারিক ডিশের লাইন এবং ওয়াইফাই লাইনের টিভি থেকে বিচ্ছিন্ন রেখে এক অবিচ্ছিন্ন মজলিস কোরআন ও হাদিসের মজমা থেকে চমৎকার আলোচনা শুনবার এবং বুঝবার তৌফিক দান করেছেন এজন্য দিল খুলে কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নিচ থেকে যতটা আওয়াজ হবে বাহিরে আমার কিছু ফ্রি ফায়ার আর পাবজি খেলনেওয়ালা যুবকরা হাঁটতেছে এখন ওরা ওই পাবজিতে যেমন হা হো চিৎকার শুনে ওই চিৎকার না শুনলে ওরা ভিতরে আসবে না আপনারা যতটা জোরে চিৎকার দিবেন ওই যুবকরা ভিতরে চলে আসবে ঠিক আর আস্তে এই আওয়াজও যদি তাদের কানে না পৌঁছায় তাহলে বোঝা যাবে পৃথিবীর আর কোন মনুষ্য ওই যুবকদেরকে বুঝাইতে পারবে না। আমরা আশাবাদী যে সমস্ত যুবকরা মাহফিল বাদ দিয়ে উগান্ডার মতো বাইরে মেলায় ঘুরতেছে আল্লাহ এদেরকে দ্রুত মাহফিলের ভিতরে আসা তৌফিক দান করুন চিৎকার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি উপস্থাপনা করেছি আবৃত্তি করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে কিছু হাদিসের টুকরো উপস্থাপনা করেছি রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি আনাত ফরমান তো আমি আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু দোস্ত দেখেন বর্তমান এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে ঢাকা শহর বলেন গোটা বাংলাদেশের মানুষ বিতর্কতভাবে কি চায় আমরা জানি না কিন্তু মুখ ফুসলে বের হয়ে আসছে যে মানুষ চায় এবার ইসলামের বিজয় হোক কথা ঠিক কিন্তু বিজয় যে হবে এটা যেমন চায় কিন্তু বিজয় না হওয়ার আলামতটাই বেশি বলবেন হুজুর কারণ কি কারণ হচ্ছে আমাদের আপা যখন দেশে ছিলেন আকীদা থাক মাসলাক থাক যে কোনো দলেরই হোক না কেন সবাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে ছিল আর আসতে বলেন যেই মাত্র আপা গেছে দিন দিন গেছে আর আমরা নিজেরা নিজেদের ভিতরে 24 ঘন্টা বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকি তো আমাদের দেশ তো অন্যান্য দেশের চাইতে উন্নত এক দেশ কারণ বহিরাগত রাষ্ট্রের মধ্যে মনীষী যারা আছে বিজ্ঞানী যারা আছে যাদের একটু জ্ঞান আছে বুঝমান আছে প্রত্যেকটা মানুষ রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে আগামীকাল কি একটা সফটওয়্যার বের করা যায়
ওরা রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে আগামীকালকে কোন ধরনের অত্যাধুনিক আরেকটা আইফোন বের করা যাবে। ওরা বসে বসে চিন্তা করে R15 নতুন স্টাইলে কোনটা হুন্ডা বের করা যায়। প্রতিদিন তাদের নিত্য নতুন গবেষণা হচ্ছে অন্যান্য দেশের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যুবকদের এবং মানুষদের ঘুম ভাঙে সকালবেলা স্বপ্ন দেখে কে কারে ফেসবুকে মাস দিছে। কথা ঠিক না বেঠিক? এভাবেই যদি বাসার খেলা খেলতে থাকেন, ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যদি চলেন, মনে রাখবেন একটা কথা, ওলামায়ে কেরাম এবং মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে চলেন, বিগত বছর আমাদেরকে যেভাবে ঠেঙ্গানো হয়েছে, নতুন করে আবার সময় আসতেছে হুজুরদেরকে ঠেঙ্গাবে। বিশ্বাস হয় না আপনাদের? এই যে গতকালকে এক চিত্র দেখেন, ককটেল ফোটায়, বাজি ফোটায়, কোন প্রতিবাদ পুলিশ করে না, কিন্তু এক হুজুর নামাজ পড়াইতে গেছে, তারে ধরে রাস্তার মধ্যে পিটাইছে, কোন হুজুরের কোনো প্রতিবাদ করে নাই। দল ছিন্ন হয়ে চলবেন, হুজুরদের উপর খুব নাস্তিক এবং ইহুদি খ্রিস্টানদের 24 ঘন্টা আছে, আলাদাভাবে চলতে গেলে ওরা আমাদেরকে নতুন করে গিলে খেয়ে ফেলবে। কাজেই এই মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানরা যদি দলে দলে বিভক্ত হয়ে চলে, খোদার কসম খেয়ে বলি আগামী 89 বছর পর্যন্ত আমরা মুসলমান স্বপ্ন দেখতে পারি, কিন্তু মুসলমান কোনদিন গদিতে আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমি পরিষ্কার সবসময় বলি, বিগত বছর আমি আর তুমি যদি আলিয়ার কওমি মাদ্রাসা বলে ভেদাভেদ না করতাম, তাহলে হয়তো আমাদের দেশের প্রখ্যাত আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কেউ করতে পারতো না। আর আমি আর তুমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখো কোটি জনতার হৃদয় স্পন্দন, যার আলোচনার আওয়াজ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উচ্চারণ হয়, মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে জেলের ভিতরে বন্দী করে দিনে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারতো না। মুহতারাম হাজরিন, পরিষ্কার একটা কথা বলি, জামাতে ইসলামের সাথে আমাদের আকীদাগত মতবিরোধ এটা আজকের নয়, ঐতিহ্যবাহী অনেক আগে থেকে মতবিরোধ হয়ে আসতেছে। আমরা চাই এই আকীদাগত সমাধানগুলো ওলামায়ে কেরাম একটা মঞ্চে বসে তাদেরকে সংশোধন করার চেষ্টা করুন। জামাতে ইসলামের ভাইদেরকে বলবো, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে বুকে টানবার চেষ্টা করেন। এভাবেই যদি আমরা বিচ্ছিন্নভাবে চলতে থাকি, ফ্যাসিস্ট সরকার আবার নতুন করে এসে আমাদেরকে আবার জুতাপিট করবে। এজন্যই তো আমি সবসময় একটা কথা বলি, সুযোগ এখন আছে, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আগামী দিনে আমাদের কপালে বিপদ হবে। মুসলমানরা দলে দলে বিভিন্ন জায়গায় রাজনীতি করবার কোনো মানে আসে না। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, বেশি দিন লাগবে না, 3টা দল একসাথে হবেন। আপনারা খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, মামুনুল হক সাহেব, হুজুর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রেজাউল করিম সাহেব দাওয়াত বরকাতুহুম, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনারা 3টা দল একটা প্ল্যাটফর্মে আসেন। এই আগামীর জনগণ 3 জায়গায় ভোট দিবে না, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিজয় করবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন, কিন্তু আমাদের যদি এই ঐক্য যদি সম্ভব না হয়, আকীদাগত যে বিবেচনা আছে এটাও যদি সম্ভব না হয়, ওলামায়ে কেরাম এক এক দলের মতাদর্শ, সবার মতাদর্শকে শ্রদ্ধা করি, আপনারা যদি আকীদাগত ভাবে এই বিষয়গুলো দ্বন্দ্বের কারণে নির্বাচনে এক প্ল্যাটফর্মে যদি না আসেন, প্রয়োজন নাই, যার যার জায়গায় নির্বাচন করেন, কিন্তু 3টা ইসলামের দলের নেতারা আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে জাতিকে বলেন নির্বাচন যার যার জায়গায় থাকবে, জামাতে ইসলামের জায়গায় থাকবে,
কওমি উলামায়ে কেরামদের জায়গায় থাকবে, কিন্তু নতুন করে একটা ঐক্য হবে। সেই ঐক্যের নাম হচ্ছে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কাজ করতে গেলে তিন শক্তির বাইরে অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই ঐক্যের স্লোগান যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন আগে যেভাবে পিটাইছে আবার পিটাবে। কি করবে? কিন্তু আমাদের কপাল, দুর্ভাগ্য কপাল, হয়তো আমরা মার খাইতেই থাকবো। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা মনে রাখেন, কালেমার এই আওয়াজ পৃথিবী থেকে, কোরআনের এই আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুধু আজকে নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং কালেমার এবং তাওহীদের পাওয়ার নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইতিহাস দেখবার দরকার নাই, তোমার দেশের চিত্র দেখো। ইসলাম মাইনাস করতে চাইলে আল্লাহ বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠায় দেয়। কথা ঠিক না বেশি? শুধু তাই নয়, নতুন করে যারা ষড়যন্ত্র করবেন তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ এই ইসলামটাকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে, চমৎকারভাবে গুছিয়ে পাঠিয়েছেন। আল্লাহর এই গোছানো জিনিস পৃথিবীতে কেউ এলোমেলো করতে পারবে? পারবে না। যে এটা আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু কথা বুঝেন, আল্লাহর দেওয়া এই ইসলাম এবং কালেমার পাওয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী আসা আগ পর্যন্ত আল্লাহ বিভিন্ন দায়িত্বশীল নবীদেরকে পাঠিয়েছেন। যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কতজন নবী পাঠাইছেন? সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি, আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু প্রত্যেকটা নবীরা আসবার পরে আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা শহরের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা উপত্যকার জন্য পাঠাইছেন। পাঠানোর পরে প্রত্যেকটা নবীদেরকে বলে দিত, নবী তোমাদের দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নির্ধারণ করে দিতে। আবার বলে দিতেন, খবরদার নবী তুমি একা দাওয়াতের কাজ করবা, তোমার উম্মত দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নাই। কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র তুমি আর আমি মুহাম্মাদের উম্মত হিসেবে পেয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ সুযোগ দিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, খেয়াল করবেন, আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন শহরের জন্য পাঠাইছেন, কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে ওনারা যখন দাওয়াতের সীমানা শেষ হয়ে যেত, ওনারা চলে যাইতেন, আল্লাহ নতুন করে আরেকটা নবী পাঠাইতেন। নতুন নবী আসা মাত্র আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত সবকিছু অটোমেটিক বাতিল হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসতেন, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান না থাকতে পারে, কিন্তু এতটুকু তো বুঝেন। বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছেন। সেই নবী কি শুধুমাত্র মক্কা মদিনার জন্য এসেছেন? আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আকবর বরাবর পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসতে পারে? তাদের মাঝখানে যদি কোন গাধাখোর নিজেদেরকে নবী দাবি করে, আমার নবী দাবি করতে পারে, কিন্তু আমার আশুরিয়া শহরের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়। জুতার বাড়ি খাওয়ার সংসদে আইন চাই, মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। প্রত্যেকটা নবীরা চলে গেছেন, তাদের আসমানি কিতাব বা নবুয়ত বা শরীয়ত বা ঠান্ডা মাথায় জবাব দিবেন। আমার নবী তো চলে গেছেন, আমার নবী চলে যাওয়ার পর আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আসলে বাতিল। আমার নবীর
নবী তো নাই, চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? রাসূলের কোন সমাজ? আলেম সমাজ। এই কালেমার দায়িত্ব বহন করবে। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, এই কালেমার দায়িত্ব বহন করবেন আলেম সমাজ। কিন্তু খেয়াল করবেন, ওনারা যখন দুনিয়ার মধ্যে আসতো, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন আর আসতে নবীরা যে নিষ্পাপ, কার সন্দেহ আছে? আর আসতে পরিষ্কার কথা বলে দেই, আমার নবীকে যারা নিষ্পাপ মানতে পারবে না, নবীদের ব্যাপারে যাদের সন্দিহান থাকবে, সাহাবায়ে কেরামদেরকে যারা মিলিয়ার হক হিসেবে গ্রহণ করতে পারবে না, খোদার কসম খেয়ে বলি, তোমার সাথে আমার সাথে রাজনৈতিক আত্মফ্লাট বলে একসাথে দেখা হবে, কিন্তু বক্তৃতায় আল্লাহ হিসেবে আমি তো কখনো সাপোর্ট করতে পারি না। কারণ এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আমার নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মিলিয়ার হক, এটাই আমার ঈমান। কথা ক্লিয়ার? মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। নবীরা আকবার করে প্রত্যেকটা নবীদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার আওয়াজে তো বলে মানুষের তো আসতে হয়। এই মেয়ে, আপনাদের এদিকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না? দেখবেন এই সমস্ত যুবকরাই তো বিভিন্ন সিপাই বিশাল বড় বড় পর্দা টাঙায়, প্রজেক্টর টাঙায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখে মুরব্বীরা সহ রাত্রে 2টা-3টা পর্যন্ত। খেয়াল করবেন, আর্জেন্টিনার ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে মুরব্বী যুবকদের গর্ত দিয়ে আতশবাজি সে তো ভয়ঙ্কর আওয়াজ হয়, অথচ মাহফিলে এসে আওয়াজ হয় না। বোঝা যায় না ইমানে ঝামেলা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে এই কালেমার যারা পরিমাণ ইমানের প্রমাণ নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোর এই দুনিয়ার দুনিয়া সমাধান করবে। তাহলে এই কালেমার আওয়াজ বাস্তবায়ন না করে হয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার বিষয় দেখেন, আল্লাহ শুধু নবীদেরকে নিষ্পাপ বানায় পাঠায় নাই, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু দোস্ত, দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়, এই নবীরা যখন কালেমার দাওয়াত দিত, ইতিহাস ঘাটলে দেখা যেত প্রত্যেকটা নবীদের পিছনে কোনো না কোনো আবু জাহল অথবা ছাত্রলীগের দল থাকতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইতিহাস সাক্ষী, যারা এই কালেমার আওয়াজ বন্ধ করতে চাইছে পৃথিবী থেকে, তারাই মুছে গেছে। কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারে না। খারাপ লাগতেছে আপনাদের? বেশি আলোচনা করবো না, আর মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা? বলতেছে কি আমিন? আপনারা মনে রাখেন, টাইম যেন না পারে। কয় ঘন্টা? মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন। প্রত্যেকটা নবীরাই যখন আসতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই মুসলমান নওজোয়ান, তোমরা এই কথাগুলো ভালো করে খেয়াল রাখো। আমাদের এক একটা মুসলমানদের সন্তানরাই হচ্ছে এক একটা অ্যাটম বোম। কথা ঠিক? তার কারণ কি জানেন? মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমান কোন যুবক যদি লিল্লাহে তাকবীর দেয়, ছাত্র আন্দোলন থেকে সরকার পর্যন্ত বাধা হয়ে যায়। এজন্য মুসলমান নওজোয়ান যুবকদেরকে মানুষ ভয় পায় শুধু তাকবীরের কারণে। কথা বুঝেন নাই? এই যে দেখবেন, খেয়াল করবেন, পতন হওয়ার আগে কিন্তু একটা স্লোগান তৈরি হয়েছিল স্টেডিয়ামের ভিতরে তাকবীরে। সেই স্টেডিয়ামের তাকবীর কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবী পর্যন্ত কাঁপায় দিছে। ওখানে কিন্তু হুজুররা ছিল না, হুজুররা স্টেডিয়ামে খেলা দেখতে যায় না, যদিও ফাঁকে ফুকে যায়, ওদের মাথায় টুপি থাকে না। নিশ্চিত যারা তাকবীর দিয়েছে স্কুল কলেজের পড়ুয়া ছিল। তাহলে বুঝা গেল ইমানের সত্যবাদিতার আগুন আল্লাহ কার দ্বারা জ্বালাবে এটা নির্ধারণ নয়। প্রত্যেকটা মুসলমানের সন্তান হচ্ছে একটা বোম। আচ্ছা, এই বাতিলের
আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আবার যদি কোনো নতুন সরকার যদি আমাদেরকে পায়তারা করে, তারা যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে হয়তো আইনের মাধ্যমে বিভিন্ন কারণবশতে কাদিয়ানি কাফের ঘোষণা করবো, বাধা দিয়ে যাইতে পারে, যার আপত্তি নাই। মদিনা সনদে রাষ্ট্র চালাবেন, আরেক দিক দিয়ে বলবে রাষ্ট্রীয় আইনে আমরা ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী না, যা মনে চায় তা করেন, কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। ইসলাম এবং কোরআনের উপর আঘাত করবেন। বাংলাদেশের মানুষ একবার ধোঁকা খায়, দুইবার নয়। বিগত সময় আমরা হেলিকপ্টার দিয়েছিলাম, আজ তেল খরচ করে কাউকে হেলিকপ্টার দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? কাজেই মুসলমানদের এই ঐক্য শক্তি আমরা যদি অর্জন করতে চাই, মনে রাখবেন আগামী দিনে কে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হুজুরদের মাসাবেত নয়, যারা করবার করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ পাবলিক একটা আবদার জানাইতে চাই, আগামীতে যারা ক্ষমতায় যাবেন একটু মনে রাখেন, আমরা দেখেছি বিগত বছর আমার এই সোনার বাংলা জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের আইনি ভাবে রাষ্ট্রীয় ভাবে কোন ধরনের কাজ আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের জনশক্তির মধ্যে কোন ধরনের উপকার আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের কোনো লাভ হয়? তবে মুসলমান সতর্ক, আগামীতে যারা ক্ষমতা দিবেন আগে বলে দিয়েন, যারা ক্ষমতায় যাবেন আমাদের মুসলিম নৌজওয়ানরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে, কাজেই আগামী নির্বাচনে যারা ক্ষমতায় বসবেন পরিষ্কার ওয়াদা দিতে হবে, আগামীতে আর কোনো ব্যক্তির গোলামি করে রাষ্ট্র পরিচালনা হবে না, আগামীতে আর কোনো ব্যক্তির আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না, আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আসবে দুনিয়াতে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতুল লা ইলাহা। এই কালিমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছে ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লাআনাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কেন মামুনুল হক সাহেবের মতো চিৎকার করে মূর্তি ভাঙবে, এটা ছিল তারা পর তারা দাওয়াত দিবে, সেই দাওয়াত যেন মানুষের মধ্যে না দিতে পারে, এজন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল নমরুদ, যার নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এটা যারা না বুঝেন ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে সহজে বুঝাই। ইব্রাহিম আমাদের কি হয়? অনেকে উত্তর দিতে দেরি করতেছে, এখনো বলতেছে অনেকে কি হয়। উত্তর দেরিতে আসার কারণ আছে। ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনছেন? খেয়াল করবেন, ওই এলাকাতে একটা মানুষ গ্রাম্য ভাষাটা গালি দেয়, বাপজোরটা বুঝে, নিজের বাপটা রেখে আরেকজনের বাপ ডাকে, তার একটা বাপজোরটা। কথা ঠিক না বেঠিক? বিগত 16-17 বছর আরেকজনের জাতির পিতা ডেকে এসে নিজের পিতা তো মিলে যাওয়ারই কথা। কথা ঠিক না বেঠিক? তো ইব্রাহিম জাতির পিতা, উনি যখন দুনিয়াতে আসলেন উনাকে আসা বন্ধ করবে। এখন একটু খেয়াল করেন তো, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, উনার বাবা আমাদের কি হয়? কি হয়? অনেকে এখন বুঝেই নাই কি বলতেছে। এটা বলার কারণ আছে। এর কারণ কি জানেন? আমাদের এখন নতুন নতুন সংসার হয় না, সব পোলাপান করে নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে আসে, ফ্ল্যাটে থাকে। যা হবার নরমাল ডেলিভারি হয় না, ডাক্তারের কাছে যায়, সিজারিতে যায়, সব ক্লিয়ার করে বাচ্চা কাটা সব ফ্ল্যাটে থাকে। তো অনেক বাচ্চারাও জানে না যে বাপের বাপ দাদা হয়। আর আসতে বাপের বাপ কি হয়? ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? এই কথাটা আগে আসতে হলো কেন? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমস্যা ওই জায়গায়, আমাদের ছেলে সব ঢাকা শহরে বউ নিয়ে। মুরব্বীরা খুশি হওয়ার কারণ নাই, আপনারা অত্যাচার না করলে ও ঢাকায় যায় কেন? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন, ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ওনার বাবা আমাদের দাদা। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছে নমরুদ। বলুন তো দেখি, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কি আটকাতে পারছে? আর আছে? পৃথিবীতে ইব্রাহিম এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এখন বিশ্বাসযোগ্য কথা হচ্ছে ইতিহাস ঘাটো, বর্তমান যুগে ইব্রাহিম আর নমরুদ। এই যুগে ইতিহাস ঘটলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতবার ভালোবাসা এবং
সাথে সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, বংশীয় সালাসামান্ডার মধ্যে কারো নমরুদের নাম খুঁজে পাওয়া যায়? আর আসছে বাদ দিলাম নমরুদের কথা, আসো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। মুসা চিনেন? কে অনেক ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা যখন পৃথিবীতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছেন এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল যেটা বিশাল ভয়ঙ্কর। কি ষড়যন্ত্র জানেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, এই মুসা যেন পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত না দিতে পারে, এজন্য ষড়যন্ত্র করেছিল কি জানেন? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেসে বের করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ, বাড়ি যা করেন। বলেন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, বলেন তো দেখি, মুসার কালেমার পাওয়ার বেশি না মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি? একটা কথা চিন্তা করেন, ফেরাউন যেহেতু হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালেমা বন্ধ করতে পারে নাই, তারা বর্তমান যুগের ইসরায়েলরা কিভাবে ধারণা করলো ফিলিস্তিনের গাজার মধ্যে বোমা মারলে ইসলাম বন্ধ করে দিবে? গাজাখুর আগের ইতিহাস তালাশ কর, মুসার কালেমা যেহেতু শিশু হত্যা করে কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনে হত্যা চালালো মুসলমানদের, ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবি না। ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন, আজকে পৃথিবীতে মুসাও নাই, ফেরাউনও। যত আসতে করবেন টাইম আধা ঘন্টা ছিল, আধা ঘন্টায় থাকবে। ফেরাউনও। এখন চিন্তা করেন, বর্তমানে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, এই যে মেলা বসে না, মেলার মধ্যে অনেক হিন্দু দোকান আছে, জিজ্ঞেস করতে হবে প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করেন মুসা সম্পর্কে, নাম শোনার আগে চেহারা কালা হবে, এরপর শ্রদ্ধার সাথে বুক উঁচা করে বলবে উনি তো একজন সম্মানিত মানুষ। কথা ঠিক? কিন্তু ফেরাউনের নাম আছে? কিন্তু আমাদের বাংলাদেশে ছিল, ভুলে একটা জন্ম হয়েছিল, যার নাম ছিল লেডি ফেরাউন। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন, আজকে ফেরাউনও নাই। এখন আরেকটু বলি, আমাদের নবীর নাম শুনছেন? এটাও শুনেন না? আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করছে, বিরুদ্ধকারী ছিল কি ছিল না? কে ছিল? আবু জাহল, উতবা, সাইবা। আবু জাহল, উতবা, সাইবা শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হয় নাই। যুগের এক নারী, আমি আরেকটা কথা বলি, মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান একজন বোম নয়, মাঝে মধ্যে নারীরাও একজন বোম হয়। কথা ঠিক নেবে ঠিক? মনে আছে আপনাদের ইন্ডিয়ান মুসলিমের কথা? এক তাকবীরে পুরো পৃথিবী থরথর করে উঠেছিল। কথা ঠিক নেবে ঠিক? ইসলামের জন্য ত্যাগী অনেক নারী আছে যাদের নাম শুনলে বেঈমানরা পর্যন্ত ভয় পায়। তার মধ্যে একজন ছিল ফেরাউনের বউ আসিয়া, আরেকজন হচ্ছে আমাদের মুহাম্মদের আদর্শে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক নেবে ঠিক? আবু জাহল শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই, সমাজের মধ্যে একটা বিচার দেখবেন, যারা নারীদের গায়ে হাত তুলে তাদেরকে মানুষ বাঁকা দৃষ্টিতে দেখে। এই আবু জাহল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিলে তিলে আঘাত করে কি করেছিল জানেন? ইসলামের জন্য বুকটান করে দাঁড়িয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, ইসলামের জন্য যারা বুকটান করে দাঁড়ায় স্বাভাবিকভাবে ক্ষতি হলো, তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়। কথা ঠিক না বেশি? প্রমাণ করে দিচ্ছি, খেয়াল করেন। এই আবু জাহল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে ওর পুরা ফ্যামিলিটাকে, ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখতো। নাউজুবিল্লাহ। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখতো, এভাবে শাস্তি দিতেন। ক্ষান্ত হয় নাই। আবু জাহল যখন দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের পাওয়ার শুধু বাড়তে আছে, সুমাইয়াকে বাধা দেওয়ার জন্য নিজে গিয়ে সামনে দাঁড়ালো, পরিষ্কার বললো মুহাম্মদের ধর্ম ছাড়। নাউজুবিল্লাহ। মুহাম্মদের ধর্ম ছাড়, কালেমার আওয়াজ ছেড়ে দে। আল্লাহর এই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেছিল, এই দেহ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ছাড়া অন্য কারো শক্তিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ আমার নবী। তোমরা যতই আমাকে রক্তের মধ্যে ঝুলিয়ে রাখো আর শুয়ে রাখো,
আমি সুমাইয়াকে তোমরা রোধ করতে পারবে না। সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই, আঘাত করেছে, আঘাত কষ্টে কষ্টে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবীর এই সাহাবা, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই। উম্মতে মুসলিমা আমার মেয়েদের কন্যাদের স্মরণে একটা ইতিহাস মনে রাখা দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, তবুও এক পাও ইসলাম থেকে তার পিছপা যায় নাই। কিন্তু আজকে এই সমাজের ডিজিটাল নারীরা 10 টাকা 500 টাকার বিনিময়ে ওরা গুলচত্বরে শাহবাগে গিয়ে ইমান বিক্রি করে, অথচ তারা মুসলমানের সন্তান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের নারীদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলাম শুধু নওজোয়ান যুবকদের জন্য নয়, ইসলাম মুসলিম নারীদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই আবু জাহাল সুমাইয়াকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, আমার নবীকে তীরে তীরে নির্যাতন করেছে। ইতিহাস গানের উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিত, আবু জাহাল আমার নবীকে মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন দেশে সফর করিয়েছেন। আমার নবীকে শুধুমাত্র সফর করায় ক্ষান্ত হয় নাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, এই দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দানের উপর উঠে গুলি রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না? বলুন তো দেখি, হাজারো অত্যাচার করে আমার নবী মুহাম্মদের কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারছে? পারবে? পারে নাই। আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহালও নাই। একটা আসতে আর একটা আসতে, যেহেতু নাই, ইতিহাস খুঁজো। বর্তমানে এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র আমরা মুসলমানরা, একটা মুসলমানের কথা বলবো না। আপনাদের সাভারে আশুলিয়া পর্যাপ্ত পরিমাণ হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আরে কান খুলে জিজ্ঞাসা করো, প্রত্যেকটা সে যদি প্রকৃতপক্ষে ইসকন না হয়, হিন্দু হয়, হিন্দু ধর্মাবলম্বী হয়, মনে রাখবো, ওরা যা জিজ্ঞাসা করবো নবী মুহাম্মদ সম্পর্কে, সে ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আমার নবীর প্রতি শ্রদ্ধা রেখে সেটা বলবে আমরা মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে বেটা, আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না, আমার নবীকে কোনো বিধর্মীরাও গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কে করে জানেন? আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন ইতিহাসটা ভালো করে বুঝেন। নবীও নাই, আবু জাহালও নাই, আমার নবীর ইজ্জত আল্লাহ যথেষ্ট পরিমাণ বাঁচায় রাখছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা বেঁচে থাকবে, শেষ হবে না। কিন্তু বলেন তো দেখি, আবু জাহালকে কেউ ইজ্জতের সাথে চিনে না? কিন্তু আবু জাহালেরও একটা ইজ্জত আছে, মানুষ তো, আর একটা ইজ্জত আছে। যারা মক্কা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা জানবার কথা। বিশাল বড় এক বাক্য আসতে আসে না নাই? এখন আবু জাহালের ইজ্জত যদি কেউ পরীক্ষা করতে চান, আলাদা করে বাংলাদেশ থেকে বেতন ভাড়া করে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কথা কি বুঝতে পারলাম? কথা পরিষ্কার বুঝেন। কালেমার এই দাওয়াত, এই যে নিষ্পাপ নবীরা দাওয়াত দিয়েছেন, এত সুন্দর সুন্দর নবীরা দুনিয়াতে আগমন করেছেন, তারা কালেমার দাওয়াত দিতে গিয়ে যে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খায়, সেই কালেমার দাওয়াত যদি আমরা ছোটখাটো কাঠমোল্লারাও যদি হাতে নেই, তাহলে আমাদের পিছনে আবু জাহাল আর ফেরাউন থাকবে না, তার গ্যারান্টি কি আছে? কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আর কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে? দেওয়া যাবে? মুসলমানরা ঐক্যবদ্ধ হও। কোন ধরনের আযাব আসবে, কি আসবে, সেটা আমাদের দেখবার বিষয় নয়। নির্বাচনের মাঠ, নির্বাচনের জায়গা থাকবে, আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু নওজোয়ান মুসলিমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন যারাই করতে যাবে, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে বলবো, সংসদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ সংশোধন করা ছাড়া এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না। বিশ্ব মুসলিম এক হও, নারে তাকবীর।
মোহতারাম হাজিরিন, তো যেই কালেমার দাওয়াত দিবে এই কালেমাটার নাম হচ্ছে কি? ঈমান। কি ভাই? ঈমান। এখন আমরা শত শত যুবকরা প্রতিদিন বয়ান শুনি, সবকিছু শুনি, কিন্তু আজও পর্যন্ত আমরা যুবকরা জানি না ঈমান কি জিনিস, ঈমান খায় না মাথা দেয়, এটা বোঝা দরকার আছে না নাই? আর আসতে বলে এখন আসেন আমরা একটু বুঝি হোয়াট ইজ মিনিং অফ ঈমান। ঈমান কাকে বলা হয়? সবাই একটু খেয়াল করেন। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত তরিকা এবং বিধানের সামনে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম। আর একটু আসতে চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও আমাকে কি করতে হবে? মানতে হবে। চাই সেটা আমি আমল করি অথবা না করি। আমল করার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, আমলের সাথে ঈমান বৃদ্ধি হওয়ার সম্পর্ক। কথা ঠিক না ঠিক? কিন্তু মূল বিশ্বাসের নাম কি ভাই? অনুরোধ করবো কেউ উঠবেন না, জাস্ট 10-15 মিনিট পরে আমি পয়েন্টটা ছেড়ে দিব, একটা লোক উঠবেন না। প্রস্রাব থাকলো দাঁতা দিয়ে ধরে কি করেন? দাঁতা দিয়ে ধরেন। এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন যাতে আপনার এই আওয়াজ মহিলা প্যান্ডেলা বাড়ি না খায়। বলেন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আওয়াজ নেই। নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। এগুলো তুমি মানবে কি মানবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ তোমার নামাজের বিরুদ্ধাচরণ করবার কোন ইমানদারের কোন অধিকার, রোজার বিরুদ্ধাচরণ করবার। এখন একটু হাসির কথা বলি, দেখেন আপনাদের এলাকায় মনে করে একজন যুবক আছে, বয়স হচ্ছে 25 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সাজদা দেয় না। আছে না নাই? পরে আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? এই বেঈমান হয় কি করে? 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, 2 ঈদের নামাজ হলে তো পড়ে না। কথা বলেন। শুক্রবারে জুমা হলে তো জিলাপি রুচিলায় যায়। কথা ঠিক না ঠিক? তাহলে সে বেঈমান হয় না, তার ঈমান হয় দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আপনাদের সবার ফুলবাড়িয়া বড় মাদ্রাসার সাথে উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন কথা বুঝেন, সম্পর্ক যেহেতু আছে, কিন্তু এই এলাকাতে আসলিয়াতে এসে ইমাম সাহেবের কোথায়? ইমাম সাহেব আল্লাহ কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজ বিধান দিল কেন? নাউজুবিল্লাহ, লজ্জা করে না? আছে না নাই? এখন কি বলবেন, ইমানদার না বেঈমান? শুধু বেঈমান না, চূড়ান্ত পর্যায়ের বেঈমান। কথা ঠিক না ঠিক? নামাজ না পড়তে পারো, চুপ থাকবা, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কথা তো করো, ইমানদার তোমার কোনো অধিকার নাই। রোজার বিধান দিয়েছেন কে? এই যে আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা হয় না, বাচ্চা, আমাদের মুসলিম সমাজের মধ্যে রমজান মাস আসলে দেখবেন রোজা বয়স হিসাবে রাখে না। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 60 বছর 70 বছর বুড়া পর্যন্ত সবাই রোজা রাখে। এটা তারা না বুঝে, খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম বুঝতাম না, অর্থাৎ নাবালক ছিলাম, রাস্তায় দাঁড়ায় মরতাম, এটাও বুঝতাম না। ওই সময় আমরা যখন সেহরি খাই রমজানের সময় বাসা থেকে বের হইতাম, এই সমস্ত সাদা দাড়িওয়ালারা আমাদের মাথায় ধাপ্পা জিজ্ঞেস করতে, কিরে তাজউদ্দিন, তুই আজকে কয় বেলা খায় রোজা? আর আসতে বলে, তার মানেটা কি? আমি শেষ রাত্রে ভাত খাইছি কিনা এটা জিজ্ঞেস করছে। তাহলে আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা বাচ্চারা রোজা রাখে, কেউ সকাল 8টা, কেউ সকাল 10টা, কেউ দুপুর, কেউ আসর আজান পর্যন্ত, কেউ ইফতারি সাইলেন্ট দেওয়ার 10 মিনিট আগে। মানে যার যতটুকু সামর্থ্য আছে কুলাইতে পারে এতটুকু রোজা রাখে, কিন্তু সবাই রোজা রাখে, কেউ রোজা থেকে মাহরুম হয় না। কিন্তু মনে করেন কিছু বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা তো হয়, গুলোমুলো অনেক সুন্দর বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর দেখবে নিজের বাচ্চা আসছে তো অনেক সুন্দর লাগে। আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পরে এমন একটা বাচ্চা আছে যেটাকে 10 জনে দেখলে পছন্দ করে, এরকম বাচ্চা হয় না? 10 জনে পছন্দ করে, আপনিও পছন্দ করেন। নিজের পকেটে টাকা নাই, বিড়ি খাওয়ার টাকা বাদ দিয়ে বাচ্চারা চকলেট কিনা দেয়। এই বাচ্চার বাবা মনে করেন আপনি এত সুন্দর গুলোমুলো একটা বাচ্চা পাইছেন, সবাই আদর করে, এখন আপনি আর বাংলাদেশের সুজি না খাওয়ায় পরে ইন্ডিয়া এবং বাইরে থেকে পড়া গেলে খাওয়াইছেন। খাওয়ানোর পর যেই বাচ্চার ওজন বয়সে থাকবার কথা ছিল 5 কেজি, ওই বয়সে ওরা বানাইছেন 18 কেজি। কয় কেজি বলেন? কয় কেজি? 5 কেজির বাচ্চার ওজন যদি 18 কেজি হয়, এটার বয়স যখন 25 হয়, তখন কি হয়? বিশাল বড় একদম ব্যাপার। কথা ঠিক না ঠিক? খেয়াল করবেন, ছোট্ট বাচ্চারা তো সবাই রোজা রাখে, কিন্তু আপনার বাচ্চাদের এই যে গুলো সুন্দর দেখা যায়, স্বাস্থ্যবান হয়েছে, আপনি ওরে কোনোদিন ঘুম থেকে ডাক দেন নাই, স্বাস্থ্য খারাপ করবে বিধায় রোজা রাখান নাই। আছে না নাই? রোজা তো রাখান নাই। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে 25 বছর, কয় বছর? 22-25 বছর হয়ে গেছে, এখন তো আর সে রোজা রাখে না। রোজা যখন রাখে না, রমজান মাসে তার বাইরে যায় সিগারেট খাইতে পারে না, হয়তো কোনো বিল্ডিং এর সিপায়, না হয়তো ব্রিজের গোড়ায়
আর না হয়তো কোনো ক্ষেতের শিকায়, যেখানে যান ঢাকা শহরে তো মোটামুটি সিসি ক্যামেরা আছে, কিন্তু আঞ্চলিক এলাকাতে সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা না থাকলে কি হবে? দেখবেন হয়তো কিছু মাছ আছে গাছে, সিসি ক্যামেরা আছে। আরো আসতে, কারণ আপনার ঘরের বউ কি কি অপরাধ করছে শ্বশুর শাশুড়ি মিলে না জানলেও 3 বাড়ি ডেঙ্গায় চাষি ভালো করেই জানে। আছে না নাই? এই সমস্ত সিসি ক্যামেরা ওদের হাতে যুবক ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই মহিলা যায় আপনার মারে কোথায় কেউ তোমার বিশাল করে একটা আমরা পাঠা, রমজান মাস রোজা চলে 17-18, এখন একটা রোজা রাখে নাই, লজ্জা থাকা দরকার। মায়ের একটু কষ্ট লাগছে, কথাটা চিন্তা করে, কথা তো সত্যই। তো বলতেছে রোজা তো রাখা দরকারই। রোজা রাখা দরকার মানে আমার 2টা বাচ্চা আছে, এখনো বালেক হয় নাই। একটা বছর 9 বছর, একটা বছর 7 বছর, 2টা বাচ্চা রোজা রাখে, বুকের হাত দিকে পিঠে লাগে, তারপরে তো রোজা ভাঙে না। তোর মা বলতেছে তো দুষ পান না, দুষে যাওয়ার বাবার আর বাবা, কারণ ওর স্বাস্থ্য খারাপ করবে বিধায় আমরা ঘুম থেকে উঠে নি। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে হাজারো যুবক আছে যারা কুরবানি ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে ডিজে গান বাজায়, এগুলোর বাচ্চা জাহান্নামী হবে। বাবা মা আচরণ কারণে বাপ মা নিয়ন্ত্রণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ডিজে গানের কথা যেহেতু ফাঁক দিয়ে উঠে বলছে, আলোচনা আজকে আরেকটা কথা বলছে, ডিজে গান যে বাজান না, কথা বলবো বলবো কথা তো তিতা হয়, বলবো। যুবকদেরকে বেশি দেখতেছি এই জন্য বলি, ডিজে গান যারা বাজান খেয়াল করেন, এই ডিজে গান আমার সমাজে বাজানোর সবচাইতে বড় উপাদান হচ্ছে স্টেজে বসে থাকা সাদা দাড়ি এবং নিচে বসে থাকা সাদা দাড়িওয়ালা। কারণটা কি? কারণ এলাকার কোন মায়ের বুকের সন্তানের এত বড় দুঃসাহস হয় নাই, সেই যুবক কোন মুরব্বীর অনুমতি ছাড়া সমাজে ডিজে গান বাজাবে। আর সর্বপ্রথম মুরব্বীদের কাছে যায়, মুরব্বীরা কি বলে জানেন? এই বয়সে একটু নাচানাচি করবি, করতে যাবি। আর এটা দিয়ে ইমাম সাহেব বয়ান করলে ইমাম সাহেব চাকরি খায়। আছে না ভাই? চাকরি খান আর ডিজে গান বাজাইতে দেন না। মনে রাখবেন, ডিজে গান মানে কি জানেন? যত বিকট আওয়াজ হয় এত সুন্দর শোনা যায়, তাই তো? এই সমস্ত বক্সে তো বাজান, সবাই একটু বক্সের দিকে নজর দেন, 2টা সবাই একটু নজর দেন। বক্সটাকে দেখছেন? সামনের সাইড আর পিছনের সাইড ভালো করে খেয়াল করেন। এটাকে যেমন দেখা যায়, এটা যখন বক্সের পিছন সাইডটা উল্টায় দিয়ে যদি জমিনে রাখেন, তাহলে ওই যে আমরা যখন মৃত্যুবরণ করি কবরে রাখা আসে না, কবর রাখার পর মাটি দেওয়া কমপ্লিট হয়ে দেখবেন বক্সের উল্টা সাইডের মতো দেখা যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কমপ্লিট করে না? খেয়াল করবেন, ওই কবরের সাইজ আর বক্সের সাইজ এক সাইজ। ডিজে গানি তো যত ভিতর আওয়াজ শোনা যায় তত ভালো লাগে। যারা ডিজে গান শোনার জন্য ইমামের চাকরি খাইছেন এবং নিজেরা শুনছেন, মনে রাখেন আল্লাহ আপনাদের জন্য এটার চাইতে স্পেশাল ডিজে পার্টির ব্যবস্থা করেছেন। ওই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা গুরমুজ দিয়ে দাঁড়ায় রয়েছে, এক বাড়ি দিবে, বিকট আওয়াজ হবে, 70,000 গজ পর্যন্ত নিচে চলে যাবেন। একা একা ডিজে সাউন্ড শুনবেন, বাইরে কেউ শুনবে না। অপেক্ষা করেন, ইমাম খেতেন আপনারা, ডিজে গান বাজানোর মস্তানি করেন, ইমামের উপর যে বৃদ্ধাঙ্গুল দেখান, লজ্জা থাকা দরকার আপনাদের মুসলমানের সন্তান হয়ে থাকে। অপরাধ করেন, ইমামের চোখের উপরে কথা বলেন। একটা অপরাধ করছে, আছে ইমাম সাহেব বলছে বলো, তার দায়িত্ব আমরা না শুনলাম এক বিষয়, আবার যে ইমাম সাহেব উল্টা ভাষা দেয়। আছে না নাই? খেয়াল করবেন, এইরকম ডিজে সাউন্ডের ব্যবস্থা গুরুস্থানের মধ্যে আল্লাহ করে রাখছে। যারা শুনতে ভালো লাগে অপেক্ষায় থাকেন, আপনার জন্য স্পেশাল ডিজে পার্টি হবে।